জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, মিসলেনিয়াস মেন পরীক্ষা এই মাসের একেবারে শেষ দিন 31শে অগস্ট, আর মাত্র 3 সপ্তাহ বাকি আছে। অনেক পরীক্ষার্থী এখন আমার সাথে যোগাযোগ করে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি ডেসক্রিপটিভ, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইছেন। আমি অনেককে বলেছি যে আমার চ্যানেলে যে পোস্ট সেকশন, সেখানে আমি দুটো ভিডিও লিঙ্ক দিয়েছি। অনেকেই হয়তো খুঁজে পাচ্ছেন না, সেটা দেখবেন সর্বশেষ পোস্ট সেকশনে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সেই দুটো দেখে আমি সবাইকেই বলছি যোগাযোগ করতে। তারপরেও আজকে শেষবারের জন্য মিসলেনিয়াস পরীক্ষার আগে এই ছোট ভিডিওটা করে দিলাম যে কিভাবে আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। দেখুন, মিসলেনিয়াসের ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় হচ্ছে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স। ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি বিগত এক বছর অর্থাৎ অগস্ট 2024 থেকে জুলাই 2025 12 মাসের স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। প্রত্যেক মাসে স্টাডি মেটেরিয়াল যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ইংরেজি ভাষায় লেখা, এবং প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল 4 থেকে 5টা প্যারাগ্রাফে বিভক্ত। স্টাডি মেটেরিয়ালগুলোতে তত্ত্ব এবং তথ্যের সমাহার রয়েছে। প্রয়োজনীয় তথ্য যেগুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা থেকে, এবং তার সাথে আমার যে নিজের মতামত সেটা সম্পর্কে সেটাও যোগ করে দেওয়া হয়েছে। মোটামুটি 350 শব্দের মধ্যে লেখা 4 থেকে 5টা প্যারাগ্রাফে ভেঙে যেগুলো লেখা হয়েছে সেগুলোর প্রত্যেকটা প্যারাগ্রাফের আলাদা আলাদা শিরোনাম হয়তো নেই, কিন্তু সবার উপরে একটা করে শিরোনাম বিষয়বস্তু সম্পর্কে দেওয়া আছে। এইভাবেই তৈরি করা হয়েছে, এবং প্রয়োজনীয় যাবতীয় স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। সেগুলো সব এই যে 3টে ইংরেজি পত্রিকার কথা বললাম, সেই 3টে ইংরেজি পত্রিকা যেগুলো রয়েছে সেখান থেকেই নেওয়া হয়েছে। এবার আসি ডেসক্রিপটিভ ইংরেজি। ডেসক্রিপটিভ ইংরেজির ক্ষেত্রে রয়েছে হচ্ছে ট্রান্সলেশন, রয়েছে হচ্ছে প্রেসি রাইটিং, এবং রয়েছে হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর শব্দের সংখ্যা বেশ বড়ই করা হয়েছে। বড় এই জন্যই রাখা হয়েছে যাতে আপনার পরীক্ষায় পড়ে গিয়েও ছোট আকারে হলে লিখতে পারেন। একেবারে যদি কম পড়ে যান তাহলে পরীক্ষায় গিয়ে লিখতে ভুলে যেতে পারেন। এটা স্টাডি মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো বিগত এক বছর ধরে তৈরি করা হয়েছে ভাষার সৌকর্য তৈরির জন্য, এবং সুন্দর শব্দ ব্যবহার, বাক্যের গঠন, এগুলোর জন্য ইংরেজির খবরের কাগজে সহায়তা নেওয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং পিকে দে সরকার, পিকে মুখার্জি বা পিসি দাসের যে সমস্ত ইংরেজি বইগুলো রয়েছে সেগুলো আর কি এখানে পড়া হয়েছে। আর যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা। ডেসক্রিপটিভ বাংলার জন্য রয়েছে সারমর্ম, বঙ্গানুবাদ, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এবার রিপোর্ট রাইটিং যেগুলো সেগুলো অনেকটাই সম্পাদকীয় প্রতিবেদনের মতো, কারণ আমি যেগুলো দেখেছি সেগুলো প্রশ্নে আসে বেশিরভাগই সম্পাদকীয় প্রতিবেদন টাইপের, কিন্তু আসে প্রতিবেদন আকারে। তাই জন্য আমারগুলো সম্পাদকীয় প্রতিবেদনের মতো হলেও আপনারা অবশ্যই তার আগে স্থান এবং তারিখ বসিয়ে রিপোর্টটা লিখবেন। এবং এখানে ভাষার সৌকর্য এবং লেখনির জন্য প্রয়োজনীয় তথ্য যেগুলো সেগুলো আনন্দবাজার পত্রিকা এবং দেশ পত্রিকা থেকে নেওয়া হয়েছে। বিগত এক বছর অর্থাৎ অগস্ট 2024 থেকে এটা নেওয়া হয়েছে জুলাই 2025 পর্যন্ত। এবং মনে রাখবেন যে প্রত্যেক মাসে স্টাডি মেটেরিয়ালের সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি 22-23 খানা করে রয়েছে। এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে আর কি একবারে এক বছরের স্টাডি মেটেরিয়াল নিতে হবে। অনেক পরীক্ষার্থী, প্রায় 150 জনের উপরে এখনো পর্যন্ত মিসলেনিয়াস প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর থেকে আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নিয়েছেন। কেউ হয়তো 4 মাসের স্টাডি মেটেরিয়াল নিয়েছেন, কেউ 2 মাসের নিয়েছেন, কেউ 8 মাসের নিয়েছেন, কেউ 10 মাসের নিয়েছেন। যার যেরকম প্রয়োজন, যে যতটা পড়তে পারবেন সে ততটাই স্টাডি মেটেরিয়াল নেবেন। সেটা পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত, কিন্তু আপনারা স্টাডি মেটেরিয়াল নেওয়ার সময় আমার কাছে সেটা লিখে দেবেন যে এক বছরের যে স্টাডি মেটেরিয়াল আছে, যেখানে টোটাল স্টাডি মেটেরিয়ালের সংখ্যা হিসাব যদি করা হয় তাহলে সেটা দেখা যাবে যে স্টাডি মেটেরিয়ালের সংখ্যা অনেক হয়ে গেছে। ঠিক আছে, কারণ প্রত্যেক মাসে প্রায় 22-23টা করে স্টাডি মেটেরিয়াল আছে। আর রয়েছে ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল। এটা পুরোপুরি ইংরেজিতে তৈরি করা, এবং আমি বিগত যে 2 বছর মিসলেনিয়াস মেন পরীক্ষা সেটা খুব ভালো করে আর কি দেখেছি, এবং দেখার পরে সেখানে যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সমস্ত অধ্যায় কভার করে 200+ অঙ্কের স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। এটা ইংরেজিতে তৈরি করা হয়েছে যাতে সবাই বুঝতে পারে, সহজভাবে লেখা, এবং তার সাথে আর কি ইংরেজি যে সমস্ত আর কি প্রথিত বইপত্র রয়েছে সেখানকার সহায়তা নেওয়া হয়েছে। বিগত বছরের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, এবং বাংলায় কেশবচন্দ্র নাগের যে অঙ্ক বই সেখান থেকেও আর কি সহায়তা নিয়ে একদম অথেন্টিক ভাবে 200+ অঙ্কের স্টাডি মেটেরিয়াল এখানে তৈরি করা হয়েছে। এবং পুরোপুরি ভাবে এটুকু যদি আপনারা করে যান তাহলে আপনারা মনে হয় যে এর থেকে অনেক সহজ অঙ্ক আপনারা পরীক্ষায় পাবেন, যে পরিমাণ অঙ্ক আমি তৈরি করে দিয়েছি। এই হচ্ছে পুরোপুরি স্টাডি মেটেরিয়াল সম্পর্কে বিস্তারিত বলা। আর একটা কথা আমি বলবো যে কালকেই আমি আমার চ্যানেলে ওবিসি কেস সংক্রান্ত যে কথাটা, যেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছিলেন সেটা বলেছিলাম। দেখুন, আজকে আনন্দবাজার পত্রিকার 5ম পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ গতকালের ওবিসি কেস নিয়ে যে কলকাতা হাইকোর্টের যে রায়টা মহামান্য বিচারপতি মহাশয় দিয়েছিলেন সেটার বিরুদ্ধে রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে তারা যেটা বলেছে সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এবং স্নাতকে ভর্তি নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্ট যে এরকম কিছু বলতে পারে সেটা আমাদের ধারণা ছিল না, তাই আমরা আইনি পথে দ্রুত সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে যাব। অর্থাৎ তিনি আশাও করছেন যে এই সংক্রান্ত যে জট সেটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যে খুলে যাবে। অর্থাৎ আমরা জানি যে সামনের সপ্তাহে সুপ্রিম কোর্টে এমনিতেই ওবিসি কেস সংক্রান্ত শুনানি রয়েছে। এটা একটা নতুন ওবিসি কেসের শুনানি যেটা যোগ হলো, এবং সেটা শুধু তো জয়েন্ট নয়, আমি গতকালই বলেছিলাম এটা সমস্ত রকম নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। এবার দেখা যাক যে
কি আপডেট উঠে সেটা আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাইবেন তারা ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নজর রাখুন এই চ্যানেলে। ভালো থাকবেন।